হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। চলো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। কোথায় যাচ্ছি একটু পরে জানাচ্ছি, ঠিক আছে? চলো, সবাই রেডি হয়ে গেছে। দেখো এই যে আমাদের বাচ্চা বাড়ি, হাই হ্যালো করো। হ্যালো, হাই। আমার দেখো বাবুসানা একটু ব্যস্ত আছে, তো বাবুসানাকে দেখানো যাচ্ছে না। সবাই রেডি, চলো। বাড়ি থেকে বেরিয়ে রাস্তার অবস্থা দেখতে পেয়েছো, বাচ্চারা গান শুনতে পেয়ে রাস্তাতেই নাচানাচি আরম্ভ করে দিয়েছে। তো বুঝতেই পারছো রাস্তায় হেঁটেই চলেছি, কারণ আমাদের সামনেই বিয়েবাড়ি, পাশের পাড়াতেই বিয়েবাড়ি ছিল। তো আমরা নিমন্ত্রণ পেয়েছিলাম, তাই চলে এসেছি আজকে সন্ধেবেলায়। তো বউ ভাতের নিমন্ত্রণ, ছেলের বিয়ে আমাদের পাড়ায়। তো চলে এসেছি, চলো যাওয়া যাক। কার বিয়ে কী বৃত্তান্ত সবই তোমরা ভিডিওতে আস্তে আস্তে দেখতে পাবে। তো চলো, এখানে চেনা জানা অনেক মানুষজন সবাই কথা বলছে, আর আমাদের বাড়ির সকলের নিমন্ত্রণ ছিল, তাই আমরা সবাই একসাথে চলে গিয়েছিলাম। এসেই দেখলাম খুব সুন্দর সাজানো গোছানো, আর এখানে একদম নাচ গানের ব্যবস্থা, ভীষণ নাচানাচি চলছে একদম। দেখে তো খুবই ভালো লাগে বলো। আর রাতে হালকা হালকা ঠান্ডা তো পড়েই গেছে বলো, কেমন লাগছে বলো এখন। বিয়েবাড়ি মানেই তো খাওয়া দাওয়া, নাচ গান, হই হুল্লোড়, আনন্দ, সবার সঙ্গে দেখা, কথাবার্তা, সব কিছুই, তাই না বলো? তো আমাদেরও সেই রকমই চলছিল। আসার পর থেকে একটু দাঁড়িয়ে পড়লাম এখানে নাচা গানা দেখে। তবে যেহেতু তোমাদের দাদাভাইয়ের ডে ডিউটি ছিল, আসার পরে আমরা বেরিয়েছিলাম, একটু রাত্রি হয়ে গিয়েছিল, প্রায় 10টা বাজতে যায় এরকম অবস্থা। তবে আমরা আর বেশি দাঁড়িয়ে থাকলাম না, আমরা ভাবলাম যে এবারে তো ভেতরে যেতেই হবে। আমরা প্রথমেই চলে গেলাম গিফট দিতে। তো এখানে দেখে নাও সুরজিৎ ও অনিতার বিয়ে। যাই হোক, তো কেমন লাগলো ওদের অবশ্যই জানিও। এবার তোমাদের ডাইরেক্ট দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর ভিড়, ওখানটা আর ভালো করে দেখালাম না। প্রচুর ভিড় জমে গেছে স্টার্টার কাউন্টারে। তো আমরা ভাবলাম যে আগে গিফটটা দিয়ে নিই। তো এখানে চলে এলাম, এই যে বর আর কনে, ওদের বিয়ে হয়েছে নতুন। তো ওদের একটু আশীর্বাদ করে দিও, যারা বড়রা দেখছো আমার ভিডিও, আর যারা ছোটরা আছো সবাই ভালোবাসা দিও। আমার তরফ থেকেও ওদের জন্য অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা রইল। নতুন দিনগুলি, আগামী দিনগুলি অনেক ভালো কাটুক ওদের একসঙ্গে। তো চলো আমরা এবার ওদের গিফট দেবো বলে চলে গেলাম ওদের সামনে সবাই মিলে। তো বন্ধুরা, গিফট দেওয়ার সময় তোমাদের একটা কথা জানিয়ে দিই, এই ভাই হচ্ছে আসলে আমাদের ভাইয়ের ছাত্র, মানে আমার দেওরের ছাত্র, আগে টিউশন পড়াতো। তো সেই হিসাবে আমরা হচ্ছে ছাত্রের টিচার, যাই হোক। তো এক সম্পর্কে বৌদিও হই পাড়ার, যাই হোক। সবাই মিলে এই ভাই বোনকে ভালোবাসা দিই। চলো, তোমাদের দাদাভাইকে বললাম স্টেজে আসার কথা, ওরও একদম লজ্জা লাগে এইসব, ও একদম যেতে চায় না। যাই হোক, আমি ধরে ধরে নিয়ে যাই, এখানে তো আরোই গেল না। চলো, তো আমরা ভাবলাম যে আগে খাওয়া দাওয়া সেরে নেবো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। স্টার্টার খেতে গেলে এত বেলায় শরীরটা খারাপ করবে, আর খাবারই খেতে পারবো না, মেন খাবার। তো চলো সোজা আমরা খেতে বসে গেলাম এখন। খাবার জায়গাটাও চারিদিকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, একটু দেখিয়ে দিলাম। আর আমাকে আজকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। খেতে বসেও আমাদের নিয়ে আমরা মা বেটুতে একটু মজা করছিলাম অন্য একটা ক্যামেরাতে আর কি। তো যাই হোক, এদিকে দেখো সবাই আস্তে আস্তে ভিড় বেড়ে গেছে, বসে গেছে সবাই। যাই হোক, কলা পাতা দিয়ে সুন্দরভাবে দিয়ে দিয়েছে খাবারগুলো। চলো তোমাদের সঙ্গে একটা একটা করে শেয়ার করি। গরম গরম খাবার ছিল একদম, সবগুলোই টেস্টি ছিল, দারুণ। আর আমাদের এখানকারই রান্নিকে যেহেতু আজকে দেখাতে পারলাম না, তাই তার নামটাও নিচ্ছি না। যেদিন রান্নিকে দেখাতে পারবো তার নামটাও নেব, ঠিক আছে? তো যাই হোক, রান্না বান্না সবই ভালো ছিল। আর লাস্টে আইসক্রিম এসে গেল, দেখতেই পাচ্ছ। পুরো খাওয়া দাওয়া করে চলে এসেছি, হাতটা ধুয়ে নিলাম বাইরে। তারপরে এই যে চলে এলাম কাউন্টারের দিকে। ছিল দুটো করে মোমো আমাদের জন্য ওয়েট করছিল। লাস্টে গরম গরম মোমো খেয়ে নিলাম। আর ফুচকার কাছেটা একদম ঝড় উঠে গেছে, দেখলাম চারিদিকে একদম জল পড়ে ঘাঁটাঘাঁটি অবস্থা। পকোড়াও ছিল, কফিও ছিল, বাট আমাদের জন্য আর কিছুই ছিল না, সবই শেষ হয়ে গিয়েছিল। বাবুসোনা মাম্মাম এক হাতে আইসক্রিম আর এক হাতে মোমো খাচ্ছিল। তারপরে আমি তোমাদের দাদাভাইকে বললাম আমার একটু ফটো তুলে দিতে, তাই এখানটা একটু দাঁড়িয়ে পড়লাম এসে আইসক্রিম খেতে খেতে। ভাবলাম একটু ফটো তুলে নিই, চলো। তাই এই যে ভিডিও বানানো হলো আর ফটোও হলো, এই আর কি। আর এই ঠান্ডা পড়ে গেছে, তারপরে আইসক্রিম ঠান্ডার সময় ভালোই লাগছে ঠিকই, কিন্তু গলা টলা ধরিয়ে অবস্থা খারাপ। আর এইদিকে দেখো আমার যা কাবেরী, ও উঠে গেল স্টেজে।
একটু ফটো তুলতে। তো বাচ্চারা খুব নাচাগানা করছিল, মানে গানগুলো এত সুন্দর চলছিল যে নাচেরই মতো। তো চলো এবার তো বাড়ি যেতে হবে, কারণ ঠান্ডা বাড়ছে, রাত্রি মানেই ঠান্ডা বাড়বে। যদিও হাঁটা পথ সামনেই, কোনো অসুবিধা নেই। তারপরে সবার সঙ্গে কথা বলতে বলতে আবার দাঁড়িয়ে পড়লাম, এখানে নাচাগানা হচ্ছিল। আর তোমাদের একটা কথা বলে দিই, আমার ভয়েসটা হয়তো শুনতে খারাপ লাগতে পারে, কারণ প্রচুর গলা ব্যথা করছে, কাশি হচ্ছে। সে তার মাঝখানেও আমি কষ্ট করে একটু ভয়েস দিলাম, আর একটু কেটে কেটে দিচ্ছি কারণ মাঝখানে কাশি হচ্ছিল। তো এখানে আমরা এসে দাঁড়িয়ে পড়লাম, রাস্তার গেট মুখটাই অবস্থা দেখতে পাচ্ছ, যাওয়া যাবে না, নাচাগানা চলছে। তো আমার খুব ভালো লাগছে এইসব দেখতে, সত্যিই মানুষের ভালো লাগে। আর কিছু মানুষজন দাঁড়িয়ে দেখছে, ওটাই। আর পুরোটাই আমি মিউজিক গান বন্ধ রেখেছি, তার কারণ তো তোমরা জানোই অবস্থা, যদি গান দিই তখন অবস্থা খারাপ হয়ে যাবে। আর এইদিকে দেখতে পেয়েছো গোপাল ভাঁড়ের বউ আর মাম্মামকে নিয়ে নাচ শুরু করে দিয়েছে, আনন্দ করছে ওদের সাথে। তোমাদের রিলস দিয়েছিলাম, তোমরা দেখেছো, হয়তো বুঝতে পারোনি যে কোথা থেকে আবার এইসব হলো। আসলে এই বিয়েবাড়িটাতে গিয়েছিলাম, তারপর আর বিয়েবাড়ির ভিডিওটা রেডি করা হয়নি, 2 দিন সময় লাগলো। তারপরে যে বিয়েবাড়ির ভিডিওটা রেডি করলাম। পরপর হলে কি করব বলো, একটু তো সময় চাই। আর তোমরা একটু সময় নিও আর সময় দিও আমাকে, আমি একটু দেরি করেই রেডি করি, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ নাচটা আমার তো দারুণ লেগেছে। আমিও মানে এত সুন্দর কেন, আমি নাচতেই পারি না। আর এই নাচটা দেখে তো মনে হলো আমার শিখে নেওয়া উচিত নাচগুলো, এত ভালো লাগছে। দেখতেই পাচ্ছ বাচ্চাদের নিয়ে লাফালাফি নাচ, আর আমার ছেলে মেয়ের খুব আনন্দ হয়েছে। অনেক জায়গায় বাচ্চারা দেখে কাঁদে, কিন্তু আমার ছেলে মেয়ে কখনো কাঁদেনি, ওদের খুব আনন্দ লাগে। তবে একটু লজ্জা পাচ্ছিল প্রথমটাতে, তারপরে নাচানাচি করছিল, সেটা তোমরা দেখতেই পাবে। তারপরে ভিডিওটা বড় হয়ে যাচ্ছিলো বলে একটু স্পিড দিয়ে দিয়েছি, তোমরা বুঝতেই পারছো। আর তোমাদের দাদাভাই ওখানে ছিল, আর বাবাও দাঁড়িয়েছিল, বাবা লাস্টে নাচ শুরু করে দিয়েছিল। তবে বাবার ভিডিওটা আর এখানে বেশি দিলাম না, কারণ নাচের ভিডিওটা, কারণ বাবা ওখানে তার রিলসে ছেড়েছে ভিডিওটা, তাই এখানে দিলে আবার আমার কপিরাইট হয়ে যাবে, তাই জন্য আর কি দিলাম না। যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এই যে সবার ভালোবাসা, সবাই এগিয়ে এসে বাবার সাথে ভাইয়ের সাথে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে সব কথা বলছে, প্রণাম করছে, এগুলো দেখতে বেশ ভালো লাগছে। তো এদের নাচ দেখাতে গিয়ে ওগুলো আর তোমাদের দেখাতে পারলাম না, একটু একটু হয়েছে সব কিছুই। যাই হোক, এই দেখো এখন তো যশোনাকে নিয়ে নাচছে। তো এইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, কেন বলো তো, কারণ এগুলো আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে। আর এই জিনিসটা তো কখনোই পাই না আমরা যখনকে বিয়েবাড়িতে যাই এগুলো সরে যায়। যাই হোক, তো এইবারে আমরা পেয়েছি সামনে, তাই একটু ভিডিও বানিয়ে নিলাম। তবে যাই বলো, খাওয়া দাওয়াটা দারুণ ছিল, জমিয়ে খাওয়া দাওয়া করেছি আজকে। যেহেতু স্টার্টারটা প্রথমে খাইনি, তাই খাবারটা ঠিকঠাক খেতে পেরেছি। কারণ প্রত্যেকবারে স্টার্টার খেতে গিয়ে খিদের সময় আমার একদম পেট ভরে যায়, আমি আর মেন খাবার খেতেই পারি না, এটাই আমার সমস্যা হয়ে যায়। তো দাঁড়িয়েছিলাম আমরা এখানে, দেখছিলাম। এদিকে রাত্রি হয়ে যাচ্ছে, কিন্তু আনন্দের তো শেষ নেই বলো। আনন্দ যখন বাচ্চারা করছে, সেখানে তো আমাদের থামতেই হবে। দেখতেই পাচ্ছ এত মজা করছে ওরা, কি বলবো। বাড়ি আসার পরেও বলছিল, মা আর একটু থাকলে ভালো হতো বিয়েবাড়ি। তার পরের দিন আবার বাবুসোনা বলছে কি, মা আমাদের আর বিয়েবাড়ি হবে না। এই রকম অবস্থা, বুঝতে পারছো, মানে ওদের এত ভালো লাগে বিয়েবাড়ি যেতে এখন, মানে আনন্দ, হই হুল্লোড় এইগুলো। আর এইদিকে ক্যামেরাম্যান এসে ছবি তুলছিল, আমাদের আলাদা করে কতগুলো ছবি টবি তুলে দিল। তারপরে চলো এবার নাচ থামিয়ে আমাদের বাড়ি যেতে হবে। এই পাশে এসে তোমাদের গোপাল ভাঁড়ের নাচটাও দেখালাম, আর যেহেতু আমি ভিডিও করছিলাম, এই ভাই নাচা বন্ধ করে দিল, তাই জন্য। তারপরে এই যে আমি রান্না করতে করতে ভয়েসটা দিচ্ছিলাম, তাই একটু ঠং ঠাং শব্দ তোমরা শুনতেই পাবে। আমরা এই যে বাড়ি চলে যাচ্ছি, চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর মাম্মাম লাস্টের ভিডিওটা করে দিয়েছে, আমাকে কেমন লাগছিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এইরকম বিয়েবাড়ির ভিডিও পেতে গেলে সঙ্গে থাকতে হবে।